অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট বাচ্চারা সহ বাড়িঘরে অবস্থানরত পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, যারা আমার মাইকের আওয়াজ শুনছেন, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি ওই আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে আজকে পবিত্র মাহে রমজানুল মুবারক নসিব করে তৃতীয় জুমাবার পর্যন্ত হায়াত দিয়েছেন, যিনি আমাদেরকে মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন, শরীরে ইবাদতের শক্তি দিয়েছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং ইবাদত করার জন্য মসজিদে আসার বসার মতো তৌফিক দান করিতেছেন, সেজন্য একবার পড়ে নিই আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম পেশ করছি সৃষ্টির শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, তাজদারে মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সকলেই পড়ে নেই নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। আমরা আজকের বয়ানের পূর্বে ভালো কিছু নিয়ত করে নেই। আমাদের মসজিদে আসা, মসজিদে বসা, আমাদের নামাজ, আমাদের সিজদা, আমাদের তাসবিহ, আমাদের তাহলিল, আমাদের যত সমস্ত ইবাদত রয়েছে, সব কিছু হবে একমাত্র আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য। পড়ে নেই ইনশাআল্লাহ। আমরা দুনিয়ার কাউকে দেখানোর জন্য, দুনিয়ার কাউকে খুশি করার জন্য কখনো ইবাদত করিনি, করব না, ভবিষ্যতে কখনোই করব না ইনশাআল্লাহ। আমরা যা বয়ান করব এবং যা শুনব তার প্রতি নিজে আমল করব ইনশাআল্লাহ, এবং যে জানে না, বুঝে না, জানানোর এবং বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের এই পবিত্র জুমার পবিত্র খুতবার মধ্যে বিষয়বস্তু আনা হয়েছে পবিত্র ইতিকাফ সম্পর্কে। কারণ আজকে হলো আমাদের 16তম রমজান। আগামী 3 দিন পর থেকে, পবিত্র 20 রমজান থেকে মসজিদের মধ্যে আল্লাহর কিছু মায়ার বান্দারা ইতিকাফের নিয়তে ঢুকবেন। 10 দিন আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করবেন। পড়ি সুবহানাল্লাহ। এজন্য আজকের এই জুমার আলোচনার বিষয় হলো ইতিকাফ সম্পর্কে। ইতিকাফ কি? ইউলামু আন্না লিকুল্লি ইবাদাতিল্লাহ আদাবাল লা ইউহসালু সাওয়াবু ওয়াল আজরুল কামিলু বিদুনিহা। প্রত্যেক ইবাদতের আদব রয়েছে। যত ইবাদত আল্লাহ দিয়েছেন, প্রতিটা ইবাদতের আদব আছে, এবং আদব ব্যতীত সওয়াব পরিপূর্ণ পাওয়া যায় না। এবং এই রমজানের রোজা রাখারও কিছু আদব আছে, এবং ইতিকাফ করারও কিছু আদব কায়দা রয়েছে। ইতিকাফ কি? ইতিকাফ হলো ওয়াল ইতিকাফু ফিল আশরিল আওয়াখিরি মির রমাদান সুন্নাতুম মুআক্কাদাতুন কিফায়াতুন। রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা হলো সুন্নতে মুআক্কাদা। সুবহানাল্লাহ। এবং ইতিকাফ হবে হুয়াল ইকামাতু ফিল মসজিদি তুকামু ফিহিল জামাআতু লিস-সালাওয়াতিল খামস। ইতিকাফ করতে হবে যে মসজিদের মধ্যে 5 ওয়াক্ত জামাত সহকারে নামাজ আদায় হয়। সুবহানাল্লাহ।
যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে ইকামত সহকারে আদায় হয়, এরকম মসজিদের মধ্যে এতেকাফ করতে হবে, অবস্থান করতে হবে এতেকাফের জন্য। এবং ওয়ালিল মারআতি ফি মসজিদি বাইতিহা, মহিলারা এতেকাফ করবে তাদের ঘরের একটা নির্দিষ্ট রুমের মধ্যে। মহিলারা ঘরের একটা নির্দিষ্ট স্থানের মধ্যে এতেকাফ করবে। যে কোনো একটা রুমকে তারা 10 দিনের জন্য আলাদা করে নেবে। এই রুমের মধ্যে কোনো ধরনের অশ্লীলতা, কোনো ধরনের ছবি টাঙ্গানো, কোনো ধরনের গালিগালাজ, কোনো ধরনের আড্ডা গফ, এই সমস্ত কিছু এই রুমের মধ্যে থাকবে না। যিনি ইতিকাফ করবেন, যারা ইতিকাফ করবেন, ওই রুমের মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করার জন্য বসে যাবেন 10 দিনের জন্য। এটা হলো মহিলাদের ইতিকাফ। এই ইতিকাফ সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে বহু আলোচনা রয়েছে। ইতিকাফের সংজ্ঞা হলো মসজিদ, ইতিকাফ অর্থ হলো অবস্থান করা, নিজেকে আটকিয়ে রাখা, আরবিতে বলে ইতিকাফ। আর ইতিকাফের সংজ্ঞা হলো মসজিদের মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত করার জন্য মসজিদের মধ্যে অবস্থান, নির্দিষ্ট একটা সময়ের জন্য অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। এর জন্য মুসলমান হওয়া শর্ত। ইতিকাফ করতে হবে মুসলমান, ইতিকাফ করতে হবে স্বজ্ঞানওয়ালা মানুষ, যার জ্ঞান আছে, বুদ্ধি আছে। যদি অজ্ঞান হয় তার জন্য ইতিকাফ হবে না। ইতিকাফ হতে হবে পবিত্র মানুষের জন্য। অপবিত্র মানুষ তাদের জন্য ইতিকাফ হবে না। এবং বাড়ি ঘরে যে সমস্ত মহিলারা ইতিকাফ করবেন, ওই সমস্ত মহিলারা হায়েজ নেফাস থেকে পবিত্র থাকতে হবে, তাদের রূপ থেকে পবিত্র থাকতে হবে। রূপ অবস্থায় ওই সমস্ত মহিলাদের ইতিকাফ হবে না। এবং ইতিকাফের জন্য বালেগ হওয়া শর্ত। পুরুষ মহিলা বালেগ হতে হবে, অর্থাৎ 14 থেকে 15 বছরের উপরে হতে হবে। যদি ছোট বাচ্চারা পড়ে তাদের ইতিকাফ হবে না। ইতিকাফ হওয়ার জন্য বালেগ হতে হবে এবং বুধ শক্তি থাকতে হবে। যদি ইতিকাফের নিয়তে অবস্থান করে তবে এই সব কিছু যার মধ্যে আছে তার জন্য ইতিকাফ। 1 নম্বরে সে মুসলমান হইতে হবে, 2 নম্বরে সে পবিত্র হইতে হবে, 3 নম্বরে সে জ্ঞানওয়ালা হইতে হবে, যার জ্ঞান আছে, 4 নম্বরে সে বালেগ হতে হবে, 5 নম্বরে সে বুধ শক্তি সম্পন্ন হতে হবে। একটা মানুষে কিছু বললে যাতে সে বুঝে, একটা মানুষকে যাতে বোঝানো যায়, এই সমস্ত বুধ শক্তি থাকা, এই 5টা শর্ত যার মধ্যে আছে, ওই রকম ব্যক্তির জন্য ইতিকাফ বিশুদ্ধ হবে, বৈধ হবে। এই 5টার মধ্যে একটা শর্তও যদি না থাকে, একটা শর্তও যদি পূরণ না হয়, তাহলে ওই ব্যক্তির জন্য ইতিকাফ করা বৈধ নয়। ওই ব্যক্তি ইতিকাফ হবে না। ইতিকাফের শাব্দিক অর্থ হচ্ছে স্থির থাকা, আর উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদতের জন্য আমি এক জায়গায় স্থির থাকব, আর এটাই তার ধ্যান ধারণার মধ্যে থাকবে। তার উদ্দেশ্য হবে এই 10 দিনে যে কোনো ইবাদত দিয়ে আমার আল্লাহকে খুশি করা। এবং ইতিকাফ হলো 3 প্রকার। এক ধরনের ইতিকাফ হলো ওয়াজিব, আরেক ধরনের ইতিকাফ হলো নফল, আরেক ধরনের ইতিকাফ হলো সুন্নত। ইতিকাফ কয় ধরনের পাইলাম আমরা? 3 ধরনের, ওয়াজিব, নফল এবং সুন্নত ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ কোনটা? ওয়াজিব ইতিকাফ হলো মান্নতের ইতিকাফ। অর্থাৎ কেউ যদি কোনো বিপদ হইয়া সে মান্নত করে, যে আমি যদি এই বিপদ থেকে উদ্ধার হই, আমি আল্লাহর জন্য
সন্তুষ্টির জন্য 10 দিন, 3 দিন, 5 দিন, 1 মাস, যতদিন ইচ্ছা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করব। সেটা পুরুষ হলে মসজিদে, মহিলা হলে বাড়িতে। এইরকম যদি কেউ মান্নত করে, রমজান ছাড়াও যদি কেউ মান্নত করে যে আমি বিপদ থেকে উদ্ধার হলে এতদিনের ইতিকাফ করব আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই মান্নতের ইতিকাফ পূরণ করা এটা হলো ওয়াজিব। সুবহানাল্লাহ, এটা হলো ওয়াজিব ইতিকাফ। আপনার অবশ্যই ওই মান্নতের ইতিকাফ পূরণ করতে হবে, এটা ওয়াজিব হয়ে যায়। এবং সুন্নত ইতিকাফ কোনটা? রমজানুল মুবারকের শেষ 10 দিনের ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদায়ে আলাল কিফায়া। যদি সবাই বর্জন করে তবে জবাবদিহিতা করতে হবে। একটা গ্রামের মানুষ, একটা মহল্লার মানুষের মধ্যে এই জামে মসজিদে যদি একজন ব্যক্তিও ইতিকাফ না করে, সারা গ্রামের মানুষ গুনাহগার হবে, হাসরের ময়দানে জবাব দেওয়া লাগবে। আর যদি সবার পক্ষ থেকে একজনেও ইতিকাফ করে তাহলে সারা গ্রামের মানুষ ওই জবাবদিহিতা থেকে মুক্তি পাবে, গুনাহ থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ, আমার কথা বুঝছেন নি? এটা হলো সুন্নতে মুআক্কাদায়ে আলাল কিফায়া, মানে হলো সবার পক্ষ থেকে একজনেও যদি করিলায়, 2 জনেও করিলায়, 3 জনে করিলায়, তাইলে ইতিকাফ আদায় হয়ে যায়। আর যদি একটা ব্যক্তিও পাওয়া না যায়, মসজিদ একবারে শূন্য, তাহলে পুরা গ্রামের মানুষ হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দেওয়া লাগবে এবং সারা গ্রামের মানুষ গুনাহগার হবে। এটা হলো সুন্নতে ইতিকাফ। আর সুন্নতে মুআক্কাদা মানে আবশ্যক, অবশ্যই এই ইতিকাফ পালন করতে হবে। রমজানুল মুবারকের 20 তারিখে সূর্যাস্তের আগেই মসজিদে ইতিকাফের নিয়তে উপস্থিত হতে হবে এবং 29 অথবা 30 রমজানের সূর্যাস্তের পর, অর্থাৎ ঈদের চাঁদ দেখা যাওয়ার পর তুমি ইতিকাফ থেকে বের হতে পারবে। ইতিকাফের নিয়ত এইভাবে করতে হবে। যারা ইতিকাফ করবেন মনে মনে নিয়ত করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রমজান মুবারকের শেষ 10 দিনের সুন্নত ইতিকাফের নিয়ত করলাম। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রমজান মুবারকের শেষ 10 দিনের সুন্নত ইতিকাফের নিয়ত করলাম। অন্তরের মধ্যে এইটুকু নিয়ত করাই ফরজ। সুবহানাল্লাহ, এই নিয়ত করে আপনি মসজিদে প্রবেশ করবেন। এবং নফল ইতিকাফ কোনটা? মান্নত এবং সুন্নতে মুআক্কাদা ব্যতীত যত সমস্ত ইতিকাফ করা হয় তা মুস্তাহাবু সুন্নতে গায়রে মুআক্কাদা। এর জন্য রোজাও শর্ত নয়, আর না কোনো নির্দিষ্ট সময়ের শর্ত। যখনই মসজিদে প্রবেশ করবেন, আমি প্রতি শুক্রবারে বলি, মসজিদে প্রবেশ করার পরে পরেই বলবেন নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ, অথবা মনে মনে বলবেন আমি সুন্নত ইতিকাফের নিয়ত করে নিলাম। এই ইতিকাফটা হলো নফল ইতিকাফ। অর্থাৎ আপনি মসজিদে আসলেন, ইতিকাফের নিয়ত করলেন, যতক্ষণ মসজিদে থাকলেন আল্লাহ ইতিকাফের সওয়াব আপনারে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা 3 ধরনের ইতিকাফ পাইলাম। একটা হলো ওয়াজিব, সেটা হলো মান্নতের ইতিকাফ। 2 নাম্বার হলো সুন্নত, সেটা হলো রমজানের 10 দিনের ইতিকাফ, সুন্নতে মুআক্কাদা। এবং এই মান্নত এবং সুন্নতে মুআক্কাদা ছাড়া যত ইতিকাফ আছে, মসজিদে প্রবেশের পরে ইতিকাফের নিয়ত করা, নফল ইতিকাফ, এটা হলো নফল ইতিকাফ। এই যে ইতিকাফ হলো 3 প্রকার। মনে রাখবেন, মসজিদের ভিতর কোনো কিছু খাওয়া, সেটা খেজুর হোক বা পানি হোক, অথবা সাহারি করা, ইফতার করা, অথবা জমজমের পানি পান করা, অথবা ঘুমানো, কোনো অবস্থায় মসজিদের ভিতরে এই সমস্ত কাজ করা জায়েজ নয়। খেজুরও খাওয়া জায়েজ না, পানিও খাওয়া জায়েজ না।
আপনার কোনো কিছু খাওয়া জায়েজ তখন হবে যদি আপনি মসজিদে প্রবেশের পরে এতিকাফের নিয়ত করেন। সুবহানাল্লাহ। যদি আপনি এতিকাফে, যারা এতিকাফ করে তাদের জন্য খাওয়াও জায়েজ, ঘুমানোও জায়েজ, কোনো কিছু পান করাও জায়েজ। এজন্য আমি বলি মসজিদে আসার পরেই এতিকাফের নিয়ত করে নেন। কারণ অনেক সময় দেখা যায় যে তাবারুক যদি মসজিদের ভিতর বন্টন হয়, অনেকে মুখ দিলায়, তা আপনার জন্য জায়েজ না। যেটা আপনি যদি ইতিকাফের নিয়ত করিলেন তাইলে আপনার জন্য খাওয়া এবং ঘুমানো জায়েজ। তবে শুধু খাওয়ার জন্য আর ঘুমানোর জন্য ইতিকাফের নিয়ত করলে আবার হবে না। ইতিকাফের নিয়ত করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। তারপরে উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানি ইতিকাফা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। অর্থাৎ যে ব্যক্তি ঈমান সহকারে সওয়াব অর্জনের নিয়তে ইতিকাফ করলো, আমার আল্লাহ ওই ব্যক্তির সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, সওয়াব অর্জনের জন্য যে ব্যক্তি ইতিকাফ করে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। ইতিকাফ এটা কখন থেকে চালু হয়েছে জানেন? এটা ইসলামের শুরু থেকেই চালু। ইতিকাফ এই শব্দটা পবিত্র কোরআনের মধ্যে এসেছে। আমার আল্লাহ পবিত্র কালামের প্রথম পারার সূরা বাকারার 125 নং আয়াতে ইরশাদ করেন, আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলেন, এবং আমি ইব্রাহিম নবী এবং ইসমাইল নবীকে আমি আল্লাহ হুকুম করলাম, তাগিদ দিলাম, তোমরা আমার ঘরকে তাহিরা বাইতিয়া, আমার ঘরকে পরিষ্কার করো, পবিত্র করো। কাদের জন্য? লিত্তাইফিনা, যারা আমার ঘরকে তাওয়াফ করবে। সুবহানাল্লাহ। এবং ওয়াল আকিফিনা, যে সমস্ত মানুষটা আমার ঘরে ইতিকাফ করবে। সুবহানাল্লাহ, কোরআনের আয়াত। তারপরে বলেছেন ওয়ার রুকইস সুজুদ, 60 ধরনের মানুষের জন্য আল্লাহর মসজিদকে পরিষ্কার করার হুকুম দিয়েছেন আল্লাহ ইব্রাহিম নবী এবং ইসমাইল নবীকে। কত ধরনের মানুষ? 60 ধরনের মানুষ। এক ধরনের হলো যারা লিত্তাইফিনা, যারা তাওয়াফ করবে। কাবাগর তাওয়াফ করে না মানুষে? তাওয়াফ করে। এই তাওয়াফকারীর জন্য আল্লাহ বলেছেন তোমরা আমার কাবাকে পবিত্র করো। 2 নাম্বার করে বলেছেন ওয়াল আকিফিনা, যারা আমার ঘরে ইতিকাফ করবে। তাহলে আল্লাহ নিজে বলেছেন যারা ইতিকাফ করবে, তার মানে বোঝা যায় ইতিকাফ করা এটা আল্লাহরই হুকুম, এটা আল্লাহর হুকুম। তারপরে বলেছেন 2 ধরনের গেল, ওয়ার রুকইস সুজুদ, যারা আমার ঘরে রুকু করবে। সুবহানাল্লাহ। এবং সুজুদ, যারা আমার ঘরে সেজদা করবে। এই 60 ধরনের মানুষের জন্য আল্লাহ বলেছেন আমার মসজিদকে, আমার ঘরকে সর্বদা পবিত্র রাখো। সুবহানাল্লাহ। হুকুম দিয়েছেন কাদেরকে? ইব্রাহিম নবী এবং ইসমাইল নবীকে। সাধারণ কোনো মানুষে দিয়েছেননি, নবীদেরকে দিয়েছেন। এই আয়াতে কারিমা থেকে উলামায়ে কেরাম মাসআলা বের করেছেন, মসজিদের জন্য মুতাওয়াল্লি প্রয়োজন, সাধারণ মানুষ না, ওই মানুষ যে মানুষ সব সময় নামাজ পড়ে। সুবহানাল্লাহ। ওই মানুষ যে মানুষ মুখ দিয়ে জবান দিয়ে মিথ্যা বলে না, ওই মানুষ মসজিদের মুতাওয়াল্লি হবে
যে মানুষ সব সময় রুকু করে সিজদা করে এবং আল্লাহকে ভয় করে ইবাদত করে। আর আজকে আমরা কাদেরকে বানাই? আমরা দেখি টেকাকার আছে এবারটা সভাপতি, ঠিক না নেই? আমরা দেখি শক্তিহার বেশি এবারটা সেক্রেটারি। আর আল্লাহ বলেন আমি হুকুম দিছি ইব্রাহিম নবী এবং ইসমাইল নবীকে, কোনো মানুষকে না, সাধারণ মানুষ না। নবীদেরকে কেন দিলেন? কারণ নবীদের জবান দিয়ে মিথ্যা বের হয়, নবীরা কখনো ইবাদত ছাড়ে না, নবীরা সব সময় পবিত্র থাকে, সব সময় ইবাদত করে, সব সময় রুকু করে, সব সময় সিজদা করে, সব সময় তাওয়াফ করে, সব সময় ইতিকাফ করে। এজন্য আমি আল্লাহ তাদেরকে হুকুম দিয়েছি। আর এই আয়াতে কারিমা থেকে মাসআলা হলো, এজন্য মসজিদের মুতাওয়াল্লি হবে ভালো মানুষ। টাকা আছে কিনা এটা দেখার দরকার নাই, শক্তি কিরকম এটা দেখার দরকার নাই। মসজিদের মুতাওয়াল্লি হবে পরহেজগার মানুষ, মসজিদের সভাপতি হবে নামাজি মানুষ, মসজিদের সেক্রেটারি হবে সুদ মুক্ত মানুষ, মসজিদের দায়িত্ব নিবে ওই সমস্ত মানুষ যারা সব সময় নামাজ পড়ে, যারা সব সময় ইবাদত করে, যারা আল্লাহকে ভয় করে, যারা সত্য বলে, যারা মানুষের প্রতি জুলুম করে না, যারা মানুষের প্রতি অন্যায় করে না, যারা মানুষদেরকে ভালোবাসে, যারা আল্লাহ এবং রসুলের পথে হাঁটতে থাকে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা এই 4 ধরনের মানুষের জন্য বলেছেন, তার মধ্যে এর মধ্যে একটা ইতিকাফ আছে। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারকান নঈমী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, মসজিদকে পরিষ্কার রাখতে হবে এবং এতে ময়লা দুর্গন্ধযুক্ত বস্তু মসজিদের ভিতরে আনা যাবে না। এই আয়াত থেকে মাসআলা, মসজিদকে সবসময় পরিষ্কার রাখা মুসলমানের দায়িত্ব, মসজিদের মুতাওয়াল্লির দায়িত্ব। কোনো দুর্গন্ধযুক্ত বস্তু মসজিদের ভিতরে আনা যাবে না, ময়লাযুক্ত বস্তু মসজিদের ভিতরে আনা যাবে না। আপনি মসজিদের বাহিরে সিগারেট খাইলেন, খাওয়া শেষ, মসজিদে ঢুকে গেলেন, আপনার পাশে যে নামাজে দাঁড়াইবে, নামাজে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধার পরে আপনিও সূরা পড়েন, সেও সূরা পড়ে, কিন্তু আপনার সূরা পড়ার সময় মুখ দিয়ে বিড়ির দুর্গন্ধ বের হচ্ছে। অথচ আল্লাহ বলছেন মসজিদে এমন কিছু খাইয়া, নবীজি ইরশাদ করেছেন খাসা পেঁয়াজ খাওয়ার পরে মসজিদের আশেপাশেও যাইও না। মসজিদের ভিতরে দূরের কথা, মসজিদের আশেপাশেও যাইও না খাসা পেঁয়াজ খাওয়ার পরে। কারণ কাঁচা পেঁয়াজ খাইলে পরে মুখের মধ্যে গন্ধ করে। পেঁয়াজের বিষয়ে যদি নবীজি নিষেধ করেন, বিড়ির গন্ধ পেঁয়াজের থেকে ভালো না খারাপ? তা আপনি মসজিদের বাইরে বিড়ি খাইয়া মসজিদের ভিতরে ঢুকে গেলেন, আপনি আল্লাহর হুকুম মানলেন না অমান্য করলেন? নবীর হুকুম মানলেন না অমান্য করলেন? তাই আপনি, আল্লাহ তাআলা বলেন যখন মানুষ নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে নেয়, সাথে সাথে ওই নামাজির মুখের সাথে ফেরেশতারা মুখ লাগিয়ে দেয়। সুবহানাল্লাহ। নামাজি যা তেলাওয়াত করে ফেরেশতারা মুখ দিয়ে তা তেলাওয়াত করে। ফেরেশতা কখনো অপবিত্র দুর্গন্ধযুক্ত মানুষের কাছে যায় না। আপনার মুখে যদি সিগারেটের গন্ধ করে ওই ফেরেশতা আপনার কাছে আসবে, তাইলে আপনার নামাজ হইব? হইতো না। আপনার তো অজুই হইতো না, নামাজ করতে হইব। মুখে যদি সিগারেটের গন্ধ থাকে আপনার অজু হবে না। এজন্য এই আয়াতে কারিমা থেকে মাসআলা হলো সিগারেট খাওয়া হারাম করেছেন। দুর্গন্ধযুক্ত জিনিস খাওয়া মুসলমানের জন্য হারাম। কারণ এই মুসলমান একটু পরপরই নামাজ পড়বে, তো সে খারাপ কাজে যাবে কিভাবে? খারাপ জিনিস মুখে নিবে কিভাবে? আল্লাহ আমাদেরকে মায়ের পেটে আমাদের মুখকে দুর্গন্ধযুক্ত থেকে মুক্ত করার জন্য আমাদেরকে মায়ের পেটে খাবার দিয়েছেন নাভি দিয়ে। আল্লাহ মুখ দিয়ে আমাদেরকে মায়ের পেটে খাবার দেন নাই, কারণ বান্দার মুখকে আল্লাহ পবিত্র রেখেছেন। আমরা খাবার পরে যেটা পেটে চলে যায় এটা পচে যায় না? পচার পরে এই জিনিসটা আর ভালো থাকে না, এটা মন্দ হয়ে যায়।
আর আল্লাহ বাচ্চাদেরকে ওই জিনিসটাই তো খাওয়ান মায়ের পেটে থাকা অবস্থায়। তো আল্লাহ মুখ দিয়ে দেন নাই, নাভি দিয়ে দিয়েছেন ডাইরেক্ট পেটের সাথে লাইন, যাতে মুখটা পবিত্র থাকে। কারণ ওই মুখ দিয়া সে আমার জিকির করবে, ওই মুখ দিয়া তেলাওয়াত করবে। আর আমরা দুনিয়ায় আসার পরে মদ খাইয়া সিগারেট খাইয়া মুখকে অপবিত্র বানাই দেই। তারপরে এই যে রমজানের রোজা কিভাবে ফরজ হয়েছে জানেন? আল্লাহ পাকের যতগুলা ইবাদত আমাদেরকে দিয়েছেন, প্রতিটা ইবাদতের পিছনে এক একটা রিজন থাকে, এক একটা কারণ থাকে। এই কারণে এই ইবাদত ফরজ, এই কারণে এই ইবাদত আসছে, এই কারণে নামাজ আসছে, এই কারণে রোজা আসছে, এই কারণে তেলাওয়াত আসছে। প্রতিটা ইবাদতের পিছনে এক একটা রিজন আছে। এখন রমজানের রোজা আমাদের উপর ফরজ হয়েছে কিভাবে, আমরা অনেকেই জানি না। আল্লাহ তাআলা পবিত্র যে সমস্ত পবিত্র নবীগণ সৃষ্টি করেছেন, দুনিয়ায় পাঠাইছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ রোজা দিয়েছিলেন, সুবহানাল্লাহ। কিন্তু এক এক নবীর রোজার ধরন এক এক রকম ছিল। আমরা নবীর রোজার ধরন যেরকম, সবারটা এরকম ছিল না। হযরতে আদম সফিউল্লাহ, আদম নবী, তিনি প্রতি মাসের 14 তারিখ, 15 তারিখ এবং 13 তারিখ, 13, 14, 15 এই 3 দিন রোজা রাখতেন, সুবহানাল্লাহ। সারা বছর প্রতি মাসের 3 দিন, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। তাইলে ওনার রোজা কি আমাদের মতো আছে? আমরা সারা বছর কি মাসে 3 দিন রোজা রাখা ফরজ? কথা বলেন না, বোঝা যায় আপনারা যেমন আমার বুঝুন আমার কথা। ওনার রোজা কি আমাদের মতো? ওনার রোজা ছিল প্রতি মাসের 3 দিন। হযরতে নূহ আলাইহিস সালাম শুধুমাত্র 2 ঈদ ব্যতীত সারা বছর রোজা রাখতেন, সুবহানাল্লাহ। 2 ঈদ ব্যতীত সারা বছর রোজা। হযরতে ঈসা আলাইহিস সালাম সারা বছর রোজা রাখতেন। হযরতে দাউদ আলাইহিস সালাম একদিন পর পর রোজা রাখতেন। আজকে রোজা, কালকে ভাঙতেন, পরের দিন আবার রোজা, মানে একদিন পর পর ওনার রোজা। তাইলে ওনাদের রোজার সিস্টেম কি আমাদের মতো? না। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, নাম শুনছেন নি আপনারা? তিনি রোজা রাখতেন প্রতি মাসের 9 দিন। প্রতি মাস শুরু হবার শুরুর 3 দিন, মধ্যখানে আবার 3 দিন, আবার মাসের শেষের 3 দিন। এই প্রতি মাসে 9 দিন রোজা রাখতেন সুলাইমান আলাইহিস সালাম। তাইলে ওনার রোজার ধরন কি আমাদের মতো? আমাদের রোজা আসলো কই থেকে? আমাদের রোজা ফরজ হলো কিভাবে, কোন জায়গা থেকে? আমাদের রোজা ফরজ হইছে, আমার কথাগুলো লক্ষ্য করবেন একটু কষ্ট করে। আমাদের রোজা ফরজ হয়েছে, হেরা গুহা নামক একটা গুহা ছিল, হেরা পর্বত পাহাড়। হেরা পাহাড়ের নিচে আমার নবী রমজান মাসে তিনি অবস্থান করেছিলেন। বলেন তো কোন পাহাড়ে? হেরা পাহাড়, হেরা পর্বত। আমার নবী কোনো এক রমজান মাসে হেরা পর্বতের নিচে একটা গুহার মধ্যে অবস্থান করেছিলেন। সেই সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন এই জায়গায় ছিলেন, ততদিন আমার নবী দিনের বেলায় কোনো কিছু খাওয়া থেকে বিরত থাকতেন এবং রাত্রের বেলায় আল্লাহর জিকির করতেন, ইবাদত করতেন, সুবহানাল্লাহ। বুঝেননি আমার কথা? রোজা ফরজ হওয়ার শানে নজুল বলতেছি, কারণ বলতেছি। তো আল্লাহ তাআলা যখন দেখলেন আমার নবী হেরা পর্বতের নিচে অবস্থান করেন, দিনের বেলায় খাওয়া থেকে বিরত আর রাত্রের বেলায় জিকির করেন, ইবাদত করেন, আল্লাহর কাছে ওই জিনিসটা অনেক বেশি ভালো লেগেছে। আল্লাহ ওই সময় থেকে পুরা রমজান মাস মুসলমান উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ তাআলা রোজা রাখাকে ফরজ করেছেন, সুবহানাল্লাহ।
এখন আপনারা কইতে পারবেন না কোন সময় থেকে রোজা ফরজ? কোনো এক রমজান মাসে আমার নবী হেরা পর্বতের নিচে ছিলেন, অবস্থান করছেন, দিনের বেলায় কোনো কিছু খান নাই, রাত্রের বেলায় ইবাদত করছেন। এই আমলটাকে আল্লাহ পছন্দ করেছেন। আর এই সুন্নতটাকে জীবিত রাখার জন্য, সতেজ মজবুত রাখার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ রোজাকে আমাদের জন্য, রমজানের রোজাকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে রোজাটা কই থেকে আসলো? আমরা এখনটা পাইলাম। এখন শুরুতে একটা কথা বলেছিলাম, ইলামু আন্না লিকুল্লি ইবাদাতিল লাহা আদাব। প্রতিটা ইবাদতের আদব আছে। আদব ছাড়া যে ইবাদত করা হয় সে ইবাদতের সওয়াব পাওয়া যায় না। আর আমরা যে রোজা রাখি, ওয়ামিন আদাবিস সাওমি আইয়াতরুকাল কিযবা ওয়াল গীবাতা ওয়াল ফাহশা ওয়াল মুনকার ওয়াল আকলাল হারামা ওয়াশ শুরাবাহু ওয়া গায়রাহা মিনাল আমালিজ জামিমাতি মা'আস সাওমিশ শারঈ। রোজা রাখার আদব হলো, রোজা শুধু আপনি এইভাবে রোজা রাখলেন, পানাহার থেকে, খাবার থেকে আপনি বিরত থাকলেন, এটার নাম রোজা না। রোজা রাখার আদব হলো আপনি মিথ্যা থেকে দূরে থাকা। রোজা রাখার আদব হলো আপনি গীবত থেকে দূরে থাকা। রোজা রাখার আদব হলো আপনি পরনিন্দা থেকে দূরে থাকা। রোজা রাখার আদব হলো অশ্লীলতা থেকে দূরে থাকা। রোজা রাখার আদব হলো অপছন্দনীয় হারাম কাজ, এই সমস্ত অশ্লীলতা, মানুষের প্রতি জুলুম করা, গালিগালাজ করা, খারাপ কথা বলা, এই সব কিছু থেকে বিরত রাখার নাম হলো রোজা। সুবহানাল্লাহ। আর এইগুলা থেকে যদি আপনি বিরত থাকতে পারলেন না, তাহলে আপনার রোজার হক আদায় হলো না, আপনার রোজার পরিপূর্ণ সওয়াব আপনি পাবেন না। আপনি রোজা রাখা আর না রাখার মধ্যে কোনো পার্থক্য নেই। কেন? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা এবং তা অনুসারে কার্যকলাপ পরিত্যাগ করেনি, যে ব্যক্তি খারাপ কথা, মিথ্যা কথা পরিত্যাগ করেনি, তার পানাহার পরিত্যাগ করা আল্লাহর কাছে এগুলার কোনো প্রয়োজন নাই। যে ব্যক্তি খারাপ কথা পরিত্যাগ করেনি, যে ব্যক্তি গালি পরিত্যাগ করেনি, তার রোজা রাখা না রাখা এগুলো আল্লাহর কোনো প্রয়োজন নাই। وعنه قال رسول الله صلى الله عليه وسلم ليس الصيام من الأكل والشرب إن الصيام من اللغو والرفث فإن سبك أحد أو جاهل عليك فقل إني صائم রাওয়াহুল ইবনে খুজাইমা। হযরতে আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পানাহার বর্জনের নাম রোজা নয়। রোজা হলো অনর্থক কথা ছেড়ে দেওয়া, রোজা হলো অশ্লীলতাকে ছেড়ে দেওয়া, রোজা হলো খারাপ কথাকে বর্জন করা। অতঃপর যদি কেউ তোমাকে গালি দেয়, তুমি তাকে বলে দাও আমি রোজাদার। এই কথা যে বলতে পারবে, মিথ্যা কথা যে ছাড়তে পারবে, খারাপ কথা যে ছাড়তে পারবে, অশ্লীলতা যে ছাড়তে পারবে, অন্যের প্রতি জুলুম করা যে ছাড়তে পারবে, ওই ব্যক্তির রোজা আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ। আর আপনি এগুলা ছাড়তে পারবেন না, মানে আপনার রোজা আল্লাহর কোনো প্রয়োজন নাই। আপনার রোজা কোনো প্রয়োজন নাই আল্লাহর। আপনার রোজা তখন প্রয়োজন যখন আপনি রোজা রাখা অবস্থায় সব খারাপ কাজ ছেড়ে দিবেন। যখন আপনি রোজা রাখা অবস্থায় একজনের সাথে মিথ্যা বলা ছেড়ে দিবেন। রোজা রাখছেন, ফোন আইছে, ভাই আপনি কই আছেন? আসেন বাড়িতে, বললেন ফানি উমদা। এই রোজার কোনো মূল্য আছে? রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা ছাড়তে হবে, খারাপ কথা ছাড়তে হবে, অশ্লীলতা ছাড়তে হবে। রোজাও রাখলেন, বউরে বাড়িতে গাইলেইলেন, রোজাও রাখলেন, আবার একজনের সাথে মাইরও লাগলেন, খাইজে লাগলেন, এই রোজার কোনো মূল্য নাই। মানুষে বলে যে এর রোজায় ধরে লইছে।
মূলত ওই সমস্ত ব্যক্তির রোজা আল্লাহ পছন্দ করেন না। তারপরে ইতিকাফ কেন করবেন? وعن عائشة قالت كان رسول الله صلى الله عليه وسلم يجتهد في العشر الأواخر ما لا يجتهد في غيرها رواه الترمذي। তিরমিজি শরীফের হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিন ইবাদতে এত বেশি অধিক পরিশ্রম করতেন এবং তিনি পরিশ্রমের মাধ্যমে দিন কাটাইতেন। সুবহানাল্লাহ। ওয়া আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা দাখালা আশারা শাদ্দা মিজারাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আই কাযা আহলাহু মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিমের হাদিস। তিনি বলেন যখন রমজানের শেষ দশক আসতো, রমজানের শেষ 10 দিন আসতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের জন্য রেডি হয়ে যাইতেন এবং বেশি করে ইবাদত করার জন্য প্রস্তুতি নিতেন এবং তিনি রাত্র জাগরণ করতেন এবং নিজের পরিবারকে জাগ্রত রাখতেন। সুবহানাল্লাহ। শেষ 10 দিন আল্লাহর নবী ইতিকাফ করতেন এবং সমস্ত ইবাদত করতেন। ওয়ান আয়েশা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিনার রমাদানা হাত্তা তাওয়াফাহুল্লাহু সুম্মা তাকাফা আজওয়াজুহু মিন বাদি মুত্তাফাকুন আলাইহি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিনার ইন্তেকাল পর্যন্ত রমজানের শেষ 10 দিন আমার নবী মসজিদে ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ। এবং আমার নবীর স্ত্রীগণ বাড়িতে ইতিকাফ করতেন। তাহলে আমার নবী এবং নবীজির স্ত্রীগণ অবশ্যই ইতিকাফ করতেন, এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নত পালন করার জন্য, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজানদের নবীজির স্ত্রীদের সুন্নত পালন করার জন্য আমরা যারা মুসলমান রয়েছি, বাবাদের জন্য এবং মাদের জন্য অবশ্যই ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা এবং এটা আমার নবীর জিন্দা একটা সুন্নত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন এবং আমাদেরকে ইতিকাফ করার মতো মন মানসিকতা তৈরি করে দেন। পড়ে আমিন। একটু জিকির করেন আর দান বাক্সটা উঠাই দেন। আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 কত কষ্ট করলা গো নবীজি ওহুদের ময়দান, কত কষ্ট করলা গো নবীজি ওহুদের ময়দান। দান দান মোবারক করলো শহীদ, দান দান করলো শহীদ কাফের বেঈমান ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 লা